আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও। আজকের পর্বে আমি আপনাদেরকে বাংলাদেশের খুবই ফেমাস একটি স্ট্রিট ফুড তৈরি করে দেখাবো। এটার নাম আপনারা সবাই হয়তো জানেন, সবাই হয়তো খেয়েছেন। এটার নাম হচ্ছে সাব স্যান্ডউইচ। আজকাল এটা খুবই জনপ্রিয়তা পেয়েছে, অথচ এটা যে কতটা সহজ ঘরে তৈরি করা সেটাই আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব। এর জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ হাড় ছাড়া মুরগির মাংস নিয়ে পাতলা স্লাইস করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়ে তার মধ্যে 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। সেই সাথে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। এবার এই সব কিছুকে ভালোভাবে হাত দিয়ে মেখে 15 মিনিটের জন্য একটা সাইডে ম্যারিনেট করে রেখে দিব। এবার একটা হাঁড়িতে 2 টেবিল চামচ পরিমাণ বাটার নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন, তবে বাটার দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। এবার ম্যারিনেট করা চিকেনগুলো আমি দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ পরপর নেড়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিব। কোনো এক্সট্রা পানি দিতে হবে না, চিকেন থেকেই পানি বের হবে, সেই পানিতেই সেদ্ধ হয়ে যাবে। যখন চিকেনটা এভাবে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন আর ঢাকনা দিতে হবে না। এবার চুলার আঁচটাকে আমি বাড়িয়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিব। যখন এরকম লালচে একটা ব্রাউনিশ কালার চলে আসবে, কয়েকটা একটু বার্ন হবে, সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখানে আমি একটা সাব স্যান্ডউইচ ব্রেড নিয়েছি। আজকাল বাংলাদেশের যে সুপার শপগুলো আছে সেখানে এটা খুবই সহজলভ্য। আর আপনারা যদি ঘরে তৈরি করতে চান, আমার একটি ভিডিও আছে বার্গার বানের, সেখান থেকে দেখে সেম প্রসিডিউর ফলো করে আপনারা জাস্ট একটু লম্বাটে শেপ করলে এরকম ব্রেড তৈরি করতে পারবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মেয়োনিজ। এটা আমার ঘরে তৈরি মেয়োনিজ। কিভাবে এটা ঘরে তৈরি করতে হয় তার রেসিপির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দেখে নেবেন। আমি এই একটা স্যান্ডউইচ তৈরি করতে টোটাল 1/3 কাপের মতো মেয়োনিজ ব্যবহার করব। এবার দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এই কেচাপটাও আমার ঘরে তৈরি। এটা যদি ঘরে তৈরি করতে চান এটার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর টোটাল স্যান্ডউইচটা তৈরি করতে আমি 1/3 কাপের মতো টমেটো কেচাপ ব্যবহার করব। এবার দিয়ে দিচ্ছি একে একে বাঁধাকপি কুচি আর দিচ্ছি গাজর কুচি। এই প্রতিটাই আছে 1/2 কাপের মতো। এবার 8 থেকে 10 টুকরা সবুজ রঙের ক্যাপসিকাম দিয়ে তার উপরে আরেক লেয়ার মেয়োনিজ দিয়ে দিচ্ছি আর টমেটো কেচাপ। এবার আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো বিট। বিটের পরিমাণ খুব বেশি দিতে হবে না, অল্প দিলেই হবে। এখন আমি যে রান্না করে রেখেছি চিকেন, সেই চিকেনটাকে দিয়ে দিচ্ছি। আমি যে পরিমাণ চিকেন রান্না করেছি এটা দিয়ে আপনারা 2টো সাব স্যান্ডউইচ নিমিষেই বানিয়ে ফেলতে পারবেন। এবার আমি আরও এক লেয়ার মেয়োনিজ ছড়িয়ে দিচ্ছি। দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ শ্রেডেড মোজারেলা চিজ। আপনারা চাইলে অন্য যে কোনো চিজ ব্যবহার করতে পারেন। এবার একটা চিজ স্লাইস নিয়ে সেটাকে আমি 2-3 টুকরা করে নিয়েছি এবং এই স্যান্ডউইচটার উপরে বিছিয়ে দিয়ে ব্রেডটাকে আমি ঢেকে দিচ্ছি। আমি এখানে ব্রেডটাকে টোস্ট করার জন্য একটা গ্রিল প্যান নিয়ে এর মধ্যে বাটার ব্রাশ করে দিচ্ছি। আমার কাছে নর্মালি যে সাব স্যান্ডউইচটা তৈরি করা হয় যে মেশিন দিয়ে, সেই মেশিনটা নেই। তো আপনাদের যাদের কাছে সেই মেশিন আছে সেগুলোকে পানিনি মেকার বলা হয়, আপনারা সেটাই তৈরি করতে পারবেন। যাদের কাছে নেই তারা চাইলে আমার মতো এরকম গ্রিল প্যানেও তৈরি করতে পারবেন। একেবারে লুকস প্লাস টেস্ট প্লাস এফেক্ট সব কিছুই সেম আসবে। আর যাদের কাছে এই গ্রিল প্যানটাও নেই তারা নর্মাল যে ফ্রাইং প্যান সেটাতেও তৈরি করতে পারবেন। এবার একটা স্প্যাচুলা দিয়ে আমি স্যান্ডউইচটাকে একটু চাপ দিয়ে 2-3 মিনিট ধরে রাখবো, কারণ স্টাফিংয়ের কারণে এটা কিন্তু বেশ খানিকটা ফুলে থাকে। 2-3 মিনিট পরে আমি স্প্যাচুলাটা সরিয়ে নিয়ে আরও 2-3 মিনিট এটাকে অপোজিট সাইডে টোস্ট করে নিব। চেপে ধরার কারণে এটা কিন্তু সেট হয়ে গেছে, সেরকম আগের মতো আর ফুলে থাকবে না। এবার আবার দুটো স্প্যাচুলার সাহায্যে সাবধানে আমি এটাকে উল্টে দিয়ে অপোজিট সাইডটাও টোস্ট করে নিব। অপোজিট সাইডটাও টোস্ট করা হয়ে গেছে। এবার আমি একটু উল্টে দেখাচ্ছি।
আর কিছুক্ষণ আগে যে স্যান্ডউইচটা ফোলা ফোলা ছিল সেটা কিন্তু আর নাই, এটা কিন্তু একেবারে সেট হয়ে গেছে একটা আর একটার সাথে লেগে। এবার চুলা থেকে নামিয়ে আমি মাছ বরাবর কেটে নিচ্ছি। একটু কাছে থেকে দেখাচ্ছি, এটা কিন্তু দেখতে সেম হয়েছে। আর একেবারে সেই সাব স্যান্ডউইচের মতো ওপরের পার্টটা ক্রিস্পি আর ভেতরের পার্টটা হয়েছে সফট। আর এটার টেস্ট কেমন হয়েছে সেটা আমি আপনাদের হাতে ছেড়ে দিলাম। আপনারা ঘরে ট্রাই করবেন, তাহলেই বুঝবেন যে এটার টেস্ট সেই রকম হয়েছে কিনা যেরকমটা আজকাল পাওয়া যাচ্ছে। এই সাব স্যান্ডউইচটা আপনাদের ভালো লাগবে, আমার এতটুকু বিশ্বাস আছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার হাজির হব খুব তাড়াতাড়ি নতুন এপিসোড নিয়ে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।